এক নাম্বার, প্রস্রাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করে না বসা। এক নাম্বার কি? কেবলার দিকে মুখ করে না বসা। দুই নাম্বার, কেবলার দিকে পিঠ করে না বসা। কেবলার দিকে পিঠ করে না বসা। তিন নাম্বার, প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব পায়খানা না করা। প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব পায়খানা না করা। তো প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করলে এগুলো তো আপনার দিকেই চলে আসবে, আপনার গায়ে তো নাপাক হয়ে যাবে, বুঝছেন নাই? তাহলে এক নাম্বার, কেবলার দিকে পিঠ করে প্রস্রাব পায়খানা না করা। দুই নাম্বার, কেবলার দিকে মুখ করে প্রস্রাব পায়খানা না করা। তিন নাম্বার, প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব পায়খানা না করা। তহাবি শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খরাজা আহাদুকুম লিগায়তিন আও বাউলিন, যখন তোমাদের কেউ প্রস্রাব অথবা পায়খানা করার জন্য বের হয়, ফালা ইয়াস্তাকবিলিল কিবলাতা ওয়ালা ইয়াস্তাদবিরহা ওয়ালা ইয়াস্তাকবিলির রিহা, তখন সে যেন কিবলার দিকে মুখ করে অথবা কিবলার দিকে পিঠ করে না বসে, ওয়ালা ইয়াস্তাকবিলির রিহা, প্রবল বাতাসের দিকে মুখ করেও যেন না বসে। এই তিনটা দলিল পাইছেন? এই তিনটা যে বলছি, তিনটা দলিল মিলছে? তাহলে এই তিনটা কাজ করা যাবে না। চার নাম্বার, বিবস্ত্র একেবারে না হওয়া। অনেকে আছি না, টয়লেটে বাথরুমের মধ্যে যেহেতু চারদিকে ঘেরা থাকে, ঘেরার কারণে আমরা ওই উলঙ্গ হয়ে প্রস্রাব বা পায়খানা করি বা গোসল করে থাকি। আসলে দেখেন, এই চারদিকে যেহেতু বেষ্টনী দেওয়া আছে, উপরে দেওয়া আছে, এই হিসাবে আপনার সতর বা লজ্জাস্থান কেউ দেখতেছে না। যদিও বা জায়েজ, কিন্তু এটা অনুত্তম কাজ, নিন্দনীয় কাজ, শয়তান আপনাকে ধোঁকা দেবে। এই কাজটা করে কি? অপছন্দনীয় কাজ, এগুলো না করা। عن بهز بن حكيم رضي الله عنه عن أبيه عن جده قال, হযরত বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু, তিনি তার পিতা হাকিম থেকে, তিনি তার পিতা মুআবিয়া ইবনে হাইদা থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মা মালাকাত ইয়ামিনুক, তুমি তোমার লজ্জাস্থানকে সকল মানুষ থেকে হেফাজত করো, ইল্লা মিন যাওজাতিকা, তবে তোমার স্ত্রী ব্যতীত, আও মা মালাকাত ইয়ামিনুক, অথবা তোমার যে সকল কৃতদাসী আছে, এগুলো ভিন্ন বিষয়। তাহলে স্ত্রী এবং কৃতদাসী ব্যতীত সকল মানুষ থেকে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। বলতো, ইয়া রাসূলুল্লাহ, রাবী বলতেছে, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আফাআইতা ইযা কানা রাজুলু খালিয়ান, রাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন কোন ব্যক্তি নির্জনে একার অবস্থান করবে তখন কি তার লজ্জাস্থানকে ঢেকে রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তখনও ঢেকে রাখবে, কারণ তখনও ওই ব্যক্তির জন্য উচিত আল্লাহ তাআলাকে অথবা আল্লাহর ফেরেশতাকে অধিক পরিমাণে লজ্জা করা। কথা কি বুঝতেছেন? আপনি বাথরুমে থাকে কি আপনার আমল নামা বন্ধ থাকে? ফেরেশতারা ভিডিও করে না? করে কি করে না? না, ওটা বন্ধ থাকে, ওটা কাটে যাবে, ওটা আমল নামা থেকে কাটে যাবে, কাটে যাবে না। আল্লাহ রাসূল বলতেছে, তখনও যথাসম্ভব কি করা? একেবারে বিবস্ত্র না হওয়া, লজ্জাস্থানে হেফাজত করা। বুঝতে পারছেন? এজন্য বাথরুম বা টয়লেটে গেলে লুঙ্গি একবারে পুরো মাথার উপর দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এরকম রাখতে হবে, লুঙ্গিটা রাখতে হবে, কমপক্ষে এই সদরটা ঢেকে রাখতে হবে, আবার কাপড়ে যেন না পড়ে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে 4 নাম্বার আমরা জানলাম, একেবারে বিবস্ত্র না হওয়া। 1 নাম্বার, কেবলার দিকে মুখ না করা। 2 নাম্বার, কেবলার দিকে পিঠ না করা। 3 নাম্বার, প্রবল বাতাসের দিকে মুখ না করা। 4 নাম্বার, একেবারে উলঙ্গ না হওয়া, একেবারে বিবস্ত্র না হওয়া। 5 নাম্বার, দেখেন, আল্লাহর নাম অথবা নবীর নাম অথবা ফেরেশতাদের নাম অথবা কোরআনের কোনো আয়াত বা হাদিসের কোনো টুকরা অংশ, এগুলো খচিত কোনো বস্তু, চাই আংটি হোক অথবা অন্য কোনো বস্তু হোক, এগুলো সঙ্গে করে না নিয়ে যাওয়া। জহেরান, প্রকাশ পায়, প্রকাশ্য দেখা যায়, এই জিনিসগুলো জহেরান না নিয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন, নাযা খাতামাহু, তার আংটি খুলে রাখতেন। কারণ আংটির মধ্যে ওই তো আল্লাহ তাআলার নাম ছিল, খচিত ছিল, আল্লাহর নাম খচিত ছিল, এজন্য আংটি তিনি খুলে রাখতেন। এজন্য আল্লাহ তাআলার নাম অথবা নবীগণের নাম বা ফেরেশতার নাম বা কোরআনের আয়াত অথবা হাদিসের টুকরা, এগুলো পায়খানা প্রস্রাবখানায় সঙ্গে করে না নিয়ে যাওয়া। এগুলো যেন প্রদর্শনী না হয়, এগুলো যেন দেখা না যায় সেখানে। এটা জানলাম 5 নাম্বার। 6 নাম্বার,
জনসম্মুখে প্রস্রাব পায়খানা না করা, বা এমন জায়গায় প্রস্রাব পায়খানা না করা যেই জায়গায় প্রস্রাব পায়খানা করলে মানুষজন আমার লজ্জাস্থান দেখতে পাবে। তাদের লজ্জাস্থান দেখলে তো সবকিছু পামসার হয়ে যাবে না, মানিজ্য পামসার হয়ে যাবে না? তো আল্লাহ রাসূল বলতেছে আপনার যেন মানিজ্য যেন পামসার না হয়। বুঝতে পারছেন? আপনার যেন মানিজ্য পামসার না হয়, এই জন্য আল্লাহ রাসূল বলছে যে এমন জায়গায় প্রস্রাব পায়খানা না করা যেই জায়গায় প্রস্রাব পায়খানা করলে মানুষজন দেখবে। যখন টয়লেটে করবো বা বাথরুমে করবো তখন তো ভিন্ন বিষয়, কিন্তু আপনি যখন বাইরে থাকবেন, লোকালয়ে থাকবেন, তো লোকালয়ের মধ্যে অনেক সময় প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয় কি হয় না? না, তখন বেঁধে রেখা যায়, বেঁধে রেখা যায় চায় না, কিন্তু তখনও প্রয়োজন হয়। তো হাদিসের মধ্যে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল বারাজা ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রস্রাব পায়খানা করার ইচ্ছা পোষণ করতেন, তিনি যখন প্রস্রাব পায়খানা করার ইচ্ছা পোষণ করতেন, ইনতালাকা তিনি দূরে চলে যাইতেন, অনেক দূরে যাইতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদুন, এত দূরে যাইতেন যে আল্লাহ রাসূলকে কেউ দেখতে পেত না, আল্লাহ রাসূলকে কেউ দেখতে পেত না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এই রাস্তার পার্শ্বে, রাস্তার সাইডে অনেক সময় দেখা যায় প্রস্রাবের চাপ অনেক বেশি দিয়ে দিচ্ছে, ওই সাইডে গিয়ে প্রস্রাব করতেছি আর যাত্রীগুলো যাইতেছে আর দেখতেছে, যাত্রীগুলো যাইতেছে আর দেখতেছে। এটা কি আল্লাহ রাসূলের বাণীর সঙ্গে মিলে গেল? আল্লাহ রাসূলের বাণীর সঙ্গে মিল আছে? মিল নাই, এই কাজ করা যাবে না, এটাতে বিরত থাকবেন। 7 নাম্বার, প্রস্রাব পায়খানার সময় ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ না করা, অথবা ডান হাত দ্বারা লজ্জাস্থান পরিষ্কার না করা। তাহলে ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ না করা, ডান হাত দ্বারা লজ্জাস্থান ধৌত না করা, পরিষ্কারও না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাসু ফিল ইনাই, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পানি পান করে তখন তার নিঃশ্বাসটাকে যেন পানির মধ্যে না ফেলে। ওয়া ইযা আতাল খলা, আর যখন সে বাইতুল খলা পায়খানায় প্রবেশ করে, প্রস্রাব পায়খানায় প্রবেশ করে, ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, তখন সে যেন তার ডান হাত দ্বারা তার লজ্জাস্থান স্পর্শ না করে। ওয়ালা ইয়াতামাসসা বিয়ামিনিহি, এবং ডান হাত দ্বারা যেন তার লজ্জাস্থান পরিষ্কার না করে। কথা কি বুঝতেছেন? তাহলে পরিষ্কার করবেন কোন হাত দ্বারা? কথা বলেন, কোন হাত দ্বারা? বাম হাত দ্বারা। সর্বাবস্থায় কি ব্যবহার করবেন? বাম হাত, বাম হাত ব্যবহার করতে হবে, ঠিক আছে? ছোট বাচ্চা, তোর সাহেব বোঝা গেছে কি করতে হবে? বাম হাত দিয়ে। তোর সাহেব খেয়াল রাখবেন এটা, আপনি যেন ভুল না হয়। তারপর 8 নাম্বার দেখেন, গোসলখানায় ইস্তেঞ্জা না করা, গোসলখানায় প্রস্রাব পায়খানা না করা। এটা হলো যখন শুধু গোসলখানা থাকবে তখন, কিন্তু গোসলখানার সঙ্গে যদি বাথরুম ভিন্ন থাকে এটা কিন্তু নয়। বুঝছেন বিষয়টা? বুঝছেন? ভুল বুঝেন না আবার। তাহলে গোসলখানার সঙ্গে যখন বাথরুম ভিন্ন বাথরুম থাকবে তখন বাথরুম এটা অবশ্যই একটু উঁচু জায়গায় করা, যাতে ওর পানিটা নিচে না আসে। অথবা সবচেয়ে ভালো হলো গোসলখানার মধ্যে যখন বাথরুম করবেন, বাথরুম করার পরে একটা বাথরুমের সামনে একটা পার্টিশন দিয়ে দিবেন, এরকম একটা ছোট্ট একটা পার্টিশন দিবেন, যাতে এই বাথরুমের পানিগুলো এরপর না যায়, গোসলখানায় না পড়ে। কারণ অনেক সময় যদি আপনার ওই অপবিত্র পানি গোসলখানার মধ্যে যায়, তো বাথরুম করার পর আপনি যখন ওযু করবেন বা গোসল করবেন, ওই পানিগুলো এই পানিগুলোর সঙ্গে মিশে তো আপনার পায়ে ভরবে, আপনার শরীরে ভরবে, কাপড়ে ভরবে, তো এগুলো আপনার নাপাকি হয়ে গেল, আপনার পবিত্র হইলেন না। কথা কি বুঝতেছেন? তাহলে গোসলখানায় যদি আমরা বাথরুম করি তাহলে এভাবে করতে হবে, হয় উঁচু জায়গায় করতে হবে, না একটা পার্টিশন দিতে হবে মাঝখানে ছোট। বুঝতে পারছেন? আর যেখানে শুধুই গোসলখানা, শুধুই গোসলখানা, এই জায়গায় প্রস্রাব না করা, এই জায়গায় কি না করা? প্রস্রাব না করা। যেখানে শুধুই গোসলখানা হবে এখানে প্রস্রাব করলে ওই তো ওযু করার সময় ওই প্রস্রাব, ওই নাপাক পানি আমার কাপড়ে লেগে যাবে অথবা আমার পায়ে লেগে যাবে, লেগে গিয়ে ওটা নাপাক নাপাকি থেকে যাবে, ওযুর দ্বারা গোসলের দ্বারা কোনো কাজ হবে না। ওযু করলাম ঠিক, কিন্তু হয়তো অংশটা নাপাক হয়ে আছে। বুঝতে পারছেন? তো এই অংশগুলো নাপাক থাকার কারণে আমার কিন্তু সালাত বিশুদ্ধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কাজটি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার গোসলখানায় প্রস্রাব না করে, সুম্মা ইয়াক্তাসিলু ফিহি, এই প্রস্রাব করার পরে আবার ওখানেই গোসল না করে, আও ইয়াতাওয়াজ্জাউ ফিহি, অথবা ওই জায়গায় ওযু না করে। তো গোসল করার, ইস্তেঞ্জা করার পরে সেখানে গোসল অথবা ওযু এজন্য করবে না
ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াস মিনহু, কেননা অধিকাংশ ওয়াসওয়াস এখান থেকে সৃষ্টি হয়। আপনি যখন ওই তো বললাম, যখন আপনার অপবিত্র পানি এবং পবিত্র পানি এক জায়গায় অ্যাডজাস্ট হওয়ার পরে, মিশ হওয়ার পরে, এগুলো যখন আপনার শরীরে যখন লেগে যাবে, তখন আপনার অন্তরে একটা সন্দেহ সৃষ্টি হয়ে যাবে যে হে অপবিত্র পানি বললো কিনা, অপবিত্র পানি বললো কিনা। তখন তো হয়তো হুজুরকে ফোন দিতে হবে, হুজুর এটা ওজুর হয়েছে কি হয় নাই, বুঝছেন? তো এই কাজগুলো করবেন না। তারপর দেখেন 9 নাম্বার, আবদ্ধ পানিতে প্রস্রাব না করা। আবদ্ধ পানি, আল মাউর রাকিদ, আবদ্ধ পানিতে প্রস্রাব না করা। এর মানে আবার এটা বুঝছেন না যে প্রবাহমান পানিতে প্রস্রাব করা যাবে, বুঝছেন? আল মুআজ্জাম আল ওয়াসিতের মধ্যে প্রবাহমান পানিতেও প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে। তো আবদ্ধ পানিতে প্রস্রাব করা যাবে না। এজন্য নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবালা ফিল মাই রাকিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। এজন্য আবদ্ধ পানিতে প্রস্রাব করা যাবে না। বিষয়গুলো কি বুঝতেছেন? 10 নাম্বার, পানির ঘাটে, মানুষের চলাচলের রাস্তায়, আরেকটা হলো গাছের তলায়, যেই জায়গায় মানুষ বিশ্রাম নেয়, যেই জায়গায় শীত হোক চাই গরম হোক, মানুষ আগুন পোহায় বা গরমের সময় বিশ্রাম নেয়, তো এইরকম ফলদার ছায়াদার গাছ, এই গাছগুলোর নিচে প্রস্রাব পায়খানা না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মালাইনা সালাসাতা, তোমরা 3টি অভিসম্পাতের ক্ষেত্র থেকে বেঁচে থাকো। কয়টি? 3টি অভিসম্পাতের ক্ষেত্র থেকে বেঁচে থাকো। 1 নাম্বার, আল বারাজা ফিল মাওয়ারিদি অকরিয়াতিত তরিক ওযিল্লি। 3টা অভিসম্পাতের ক্ষেত্র হলো 1 নাম্বার পানির ঘাটে, 2 নাম্বার অকরিয়াতিত তরিক, মানুষের চলাচলের রাস্তায়, 2 নাম্বার কি? মানুষের চলাচলের রাস্তায়। 3 নাম্বার অযিল্লি, মানুষ যেই ছায়াদার বা ফলদার গাছের নিচে বসে বিশ্রাম নেয়, এই ছায়াদার বা ফলদার গাছের নিচের যে ছায়াটুকু থাকে, এগুলোর মধ্যে কি করা যাবে না? প্রস্রাব পায়খানা করা যাবে না। 11 নাম্বার, হাড়, হাড্ডি এবং কয়লা। হাড়, হাড্ডি, কয়লা, গোবর, এগুলো দ্বারাও ইস্তেঞ্জা না করা, এগুলো দ্বারা ইস্তেঞ্জা না করা। একটা হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের একটা প্রতিনিধি দল আসছে। তো জিনের প্রতিনিধি দল এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে নিষেধ করুন, আপনার উম্মত যেন এই হাড়, তারপর হলো কয়লা এবং এই গোবর দ্বারা ইস্তেঞ্জা না করে। কয়টা বললো? হাড়, গোবর এবং কয়লা, এই 3টা জিনিস দ্বারা যেন ইস্তেঞ্জা না করে। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য এই তিনটাকে খাবার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য এগুলো অপবিত্র জিনিস, ছোটা, কিন্তু তাদের জন্য কি? এটা খাবার। অন্য আরেকটা হাদিস আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাস্তানজু বির-রাউস ওয়ালা বিল-ইযাম। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ইযাম মানে হাড্ডি আর রাউস মানে গোবর, হাড্ডি এবং গোবর দ্বারা ইস্তেঞ্জা করো না। ফাইন্নাহা যাদু ইখওয়ানিকুম মিনাল জিন্নি, কেননা এই হাড্ডি এবং গোবর এটা হলো তোমাদের ভাই জিনদের খাবার। জিনদের কি? খাবার। এজন্য আপনি যখন গোশত খাবেন, ঠিক আছে, গোশত খাওয়ার পরে এই হাড়গুলো একটা শুকনো জায়গায় ফেলে দিয়ে আসবেন, যাতে এগুলো পরবর্তীতে আমাদের জিন ভাইরা যেন খেতে পারে। বুঝতে পারছেন? তাহলে হাড্ডিগুলো কি করবেন? বাইরে ফেলে দিবেন। 12 নম্বর, গর্তের মধ্যে প্রস্রাব না করা। গর্তের মধ্যে কি না করা? প্রস্রাব না করা। তো গর্তের মধ্যে প্রস্রাব করলে সাপ, বিচ্ছু বা কীট পতঙ্গ থাকতে পারে না, এগুলো আপনার লজ্জাস্থানে দংশন করতে পারে। এজন্য রাসূল বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি হুজরিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন কখনোই গর্তের মধ্যে প্রস্রাব না করে। কারণ প্রস্রাব করলে আপনার প্রস্রাবের উত্তপ্ত ভাবটা ওই যখন সাপ বিচ্ছুর মধ্যে যখন পড়ে যাবে, সাপ বিচ্ছু তখন আপনার কথার কথা তখনই বের এসে দংশন করতে পারে, অথবা একটু পরে বের হলো, পরে বের হয়ে আরেকজনকে দংশন করলো, হতে পারে কি না? এরকম করা যাবে না। তারপর দেখেন, প্রস্রাব পায়খানায় যখন আপনি বসবেন তখন কথা না বলা। কি না বলা? কথা না বলা। চাই সালামও দেওয়া হোক, সালামের জবাবও না দেওয়া। সালাম দিলে সালামের জবাব যদি না দেওয়া হয় তাহলে কথা বলা যাবে? আমি আজকে জুমার নামাজের পূর্বে আমি মুখ পরিষ্কার করতেছি, ব্রাশ করতেছি, তো একজন ব্যক্তি আমার সামনে এই প্রস্রাব পায়খানায় ঢুকলো, ঢুকে পায়খানার মধ্যে ঢুকছে, ঢুকে কে জানি ফোন দিছে, ফোন ধরছে, মানে কথা বলতেছে, জোরে জোরে কথা বলতেছে ওখানে। বুঝতে পারছেন? বুদ্ধি কম। কি বুদ্ধি কম? এগুলো জানে না। মাররা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা প্রস্রাব করছিলেন, তার পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করছিলেন।
ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অতিক্রমকারী ব্যক্তি আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে। কি দিচ্ছে? আল্লাহ রাসূল সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিচ্ছে আল্লাহ রাসূলকে। ফালাম ইয়ারুদ্দু আলাইহি সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দেননি। কি দেননি? সালামের জবাব দেন নাই। তো সালামের জবাব যদি না দেওয়া যায় তাহলে কথা বলা যাবে মোবাইলে? মোবাইলে কথা বলা যাবে? হ্যাঁ, তাহলে যে ভিতরে আসে তার সঙ্গে কথা বলা যাবে? তারপর দেখুন, দাঁড়িয়ে প্রস্তাব না করা, অপরাগতা বশত যদি করতেই হয় এটা ভিন্ন হিসাব। বিনা প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্তাব না করা, বিনা প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্তাব না করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একবার জাহিলিয়াতের যুগের ন্যায় প্রস্তাব করছিলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, ইয়া ওমর লা তাবুল কায়মান, হে ওমর তুমি দাঁড়িয়ে প্রস্তাব করো না। ফামা বলতো বাদু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমি ওই দিনের পর থেকে আর কখনো দাঁড়িয়ে প্রস্তাব করি নাই। কথা বুঝতে পারছেন? এখন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম নামক কলঙ্ক এমন নেমে গেছে যারা সাধারণ মানুষকে বোঝাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দাঁড়িয়ে প্রস্তাব করছে বা যখন ইচ্ছা মনে চাইছে তখন দাঁড়িয়ে প্রস্তাব করছে। এটা একেবারে ভুল কথা, মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় আসছে, বুখারী একটা বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কওমের আবর্জনা ফেলার স্থানে গিয়ে প্রস্তাব করেছেন। একবার একটা কওমের আবর্জনা ফেলার স্থানে গিয়ে প্রস্তাব করেছেন দাঁড়িয়ে, এই বর্ণনাটা আসছে। তো এই বর্ণনাটাকে তারা পুঁজি বানায়, পুঁজি বানিয়ে বলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্তাব করছে, এজন্য তারাও দাঁড়িয়ে প্রস্তাব করে, দলিল দেয় এখান থেকে। তো আল্লাহ রাসূল কেন সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করছে তুমি শুনছো নি? তুমি জানো? ওখানে হাদিস পড়ছো, তুমি ব্যাখ্যা করছো? জানো না তো? এই মিশকাত শরীফের মধ্যে লিখছে, পাবেন, এই যে মিশকাত শরীফের মধ্যে লিখছে লিউযরিন শব্দ আসছে, লিউযরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাগতার কারণে এরকম করছে। কারণ এখানে কয়েকটা কারণ মুহাদ্দিসিন একরাম উল্লেখ করেছেন। এক নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে প্রস্তাব করার এক নম্বর কারণ হলো আবর্জনাগুলো উঁচু ছিল। যদি তিনি নিচু জায়গায় বসে প্রস্তাব করতেন তবে আবর্জনা থেকে ওই প্রস্তাবগুলো গড়িয়ে গেলে রাসূলের গায়ে পড়তো, রাসূলের গায়ে নাপাক হয়ে যায়। তো এটা একটা কারণ। দুই নম্বর কারণ কেউ উল্লেখ করছে, আরবদের একটা অভ্যাস আছে, এদের যখন একটু বয়স বেশি হয়ে যায় তখন তাদের কোমরে একটা ব্যথা শুরু হয়ে যায়। এটা আমভাবে সকলের একটা ব্যথা হয়, শুরু হয়ে যায়। তো আল্লাহ রাসূল যেহেতু উনি বয়স বেশি ছিল না, তো উনি যখন প্রস্তাব করছে, যখন মূলত তার এই কোমরে ব্যথার কারণেই তিনি ওই সময় দাঁড়িয়ে প্রস্তাব করেছেন। বাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা আছে যে তোমাদেরকে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করেছেন, লা তুসাদ্দিকুহু, তোমরা তাকে কখনো বিশ্বাস করবে না। কথা কি বুঝতেছেন? তাহলে দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে না, দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে না। শেষ একটা আদব বলি, আমরা যখন প্রস্রাবখানায় প্রবেশ করব তখন প্রস্রাবখানায় প্রবেশ করার পরে যতক্ষণ পর্যন্ত আমি বসার নিকটবর্তী না হয়েছি ততক্ষণ পর্যন্ত কাপড়গুলো না খোলা, কাপড়গুলো কি না করা, না খোলা। হ্যাঁ, আর একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো আপনারা যখন প্রস্রাবখানায় যখন প্রবেশ করবেন অবশ্যই দোয়া করবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যখন প্রস্রাবখানায় প্রবেশ করতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একটা হাদিসে বিসমিল্লাহ শব্দ যুক্ত করে আসছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার যখন তিনি প্রস্রাবখানা থেকে যখন বের হতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা মিনাল খালাই, যখন প্রস্রাবখানা থেকে যখন বের হইতেন গুফরানাকা বলতেন। আরেকটা হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা খারাজা মিনাল খালাই, আল্লাহ রাসূল যখন প্রস্রাবখানা থেকে যখন বের হইতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা আপনারা অবশ্যই করবেন, এগুলো পড়লে ফায়দা আছে। আপনি যখন ভিতরে প্রবেশ করবেন শয়তান আপনাকে প্রবঞ্চনা দিতে পারবে না। এগুলো যদি পরে না প্রবেশ করে তাহলে শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করবে, আপনাকে বিভিন্ন রকম প্রবঞ্চনা দিবে, ওয়াসওয়াসা দিবে, ওখানে আপনার খারাপ কাজ সংগৃহীত হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। বিষয়টা বুঝতে পারছেন?